আজ স্কুলের শেষ দিন, কাল থেকে রমজানের ছুটি। এখন ক্লাস চলছে। ক্লাস নিচ্ছেন সামিয়া ম্যাডাম, যিনি ইসলামের মৌলিক শিক্ষাগুলো ছাত্রছাত্রীদেরকে শেখান। আজকের ক্লাসের শেষ মুহূর্তে তিনি বললেন, বাচ্চারা, ঈদ আসছে। ঈদ মানে শুধু নতুন কাপড়, ভালো খাবার নয়। ঈদ মানে খুশি ভাগ করে নেওয়া। যারা গরিব তাদেরও ঈদের আনন্দ ভাগ করে দেওয়া। ঈদের আনন্দ কিভাবে ভাগ করে দেব ম্যাডাম? আনন্দ কি ভাগ করা যায়? ঈদের আনন্দ ভাগ করা মানে সবাইকে তার হক বুঝিয়ে দেওয়া। গরিব মানুষের জন্য আল্লাহ তাআলা যাকাত, সাদাকা ও ফিতরের মতো হক পালনের আদেশ করেছেন। আমরা যদি তাদের যাকাত দিয়ে সাহায্য করি তাহলে তো তারাও ঈদের আনন্দ পাবে, তাই না? জি ম্যাডাম, আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা যার যার জন্য যে হক রেখেছেন তা পালন করলেই সবাই সুন্দর জীবন উপভোগ করতে পারবেন। ভালো বলেছ। তাহলে তোমরা বলো, আমরা কিভাবে গরিবদেরকে সাহায্য করতে পারি? ঈদের জন্য নতুন জামা কিনে দিতে পারি। ওদের জন্য ভালো খাবার কিনে দিতে পারি ম্যাডাম। সামিয়া ম্যাডাম সবার কথায় মাথা নাড়িয়ে সায় দিল। এমন সময় ক্লাসের সব থেকে অহংকারী মেয়ে শিখা বলল, আমরা এসব ছোটখাটো দান করি না। আমার বাবা ঈদের দিন পুরো মহল্লায় বিরিয়ানি বানিয়ে খাওয়াবে, টাকা বিলি করবে। তোরা সবাই আমাদের বাড়িতে আসতে পারিস, বুঝেছিস? আমি না হয় ছবি তোলার সময় তোদেরকে রাখবো। শিখার এমন কথা শুনে ক্লাসে এক মুহূর্ত নীরবতা নেমে এলো। সবাই অবাক হয়ে শিখার দিকে তাকালো। শিখা, দান করাটা খুব ভালো, কিন্তু মনে রেখো, দান যেন অহংকারের বিষয় না হয়ে ওঠে। ম্যাডাম, দান যদি অহংকারের বিষয় হয়ে যায় সেটা কিভাবে বুঝবো? যখন তুমি কাউকে দান করে তা নিয়ে তাকে কথা শোনাবে বা ছোট করে দেখবে, তখনই সেটা অহংকারের বিষয় হয়ে যায়। আমার মা বলেন গোপনে দান করতে হয়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো জান্নাতুল। ঠিক আছে বাচ্চারা, তাহলে আজ থেকে তোমাদের ছুটি। তোমরা সবাই সাবধানে বাড়িতে যাবে, কেমন? এরপর স্কুল ছুটি হয়ে গেল। বাচ্চারা দলে দলে স্কুলের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল। জান্নাতুল, সাইম ও আদিবা একসাথে রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় দেখলো সেখানে কিছু গরিব বাচ্চারা খেলা করছে। এই দেখে সাইম বলল, আমি এই বাড়িতে আমার নিজের কেনাকাটা টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে অসহায় বাচ্চাদের কিছু কিনে দেবো ইনশাআল্লাহ। আমি আমার বাবাকে বলবো যেন ওদের জন্য কিছু কিনে দেয়। কিন্তু তোমরা মাথায় রেখো, তোমাদের এই দান যেন লোক দেখানো না হয়। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছো জান্নাতুল। তারা সেখানে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় সেখানে শিখা এসে দাঁড়ালো। আরে আরে, ম্যাডামের 3 পছন্দের স্টুডেন্ট, তোমরা এখানে এই রাস্তায় দাঁড়িয়ে কিসের আলোচনা করছো শুনি? ওই দেখো শিখা, রাস্তার ধারে বাচ্চাগুলো কেমন মলিন জামা কাপড় পরে বসে আছে। আমরা ভাবছি এরা কি ঈদে কিছু পাবে। আমি আমার বাবাকে বলবো যেন ওদের জন্য কিছু কিনে দেয়। আদিবার কথা শুনে শিখা হাসতে শুরু করলো। শিখার এমন অদ্ভুত হাসি দেখে আদিবা জিজ্ঞেস করলো, কি হয়েছে শিখা, তুমি হাসছো কেন? আমি কি হাসির মতো কিছু বলেছি? হাসিরই তো কথা বললে তুমি। তোমার বাবা কিনা ওদেরকে সাহায্য করবে? তোমরা তো নিজে ঠিক মতো খেতে পারো না, তাছাড়া তোমার নিজেরই তো ভালো কোনো জামা নেই। এসব তুমি কি বলছো শিখা? আমি ঠিকই বলছি, আর তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমি আছি না, আমার আব্বু এত দান করে। আমার আব্বু তো অনেক দান করে। ফেসবুকেও তো দেখো, আব্বুর পোস্টে সবাই কত লাইক কমেন্ট দেয়। আমার আব্বু সমাজ সেবক, সে নিশ্চয়ই বাচ্চাগুলোকে নতুন জামা কাপড় কিনে দেবে। দেখো, দান কি ফেসবুকে দেখানোর জন্য করা উচিত? ওদের দান করলে সবাই জানবে না? যদি মানুষ না জানে তাহলে দান করে লাভটা কি বলো তো? মানুষ জানলে আরো উৎসাহ পাবে। আমি তোমাদেরও বলছি, তোমরা ঈদের দিন আমাদের বাড়িতে এসো, বিরিয়ানি দেবো আর নতুন জামাও দেবো, বুঝেছো? এই বলে হাসতে হাসতে শিখা সেখান থেকে চলে গেল। এরপর আদিবা, সাইম ও জান্নাতুল নিজের নিজের বাড়িতে চলে গেল। বেশ কিছুদিন পর শিখার বাবা আসলাম সাহেব বসে হিসাব করছিল। এমন সময় শিখা বলল, আব্বু, ঈদের জন্য তো আমাদের অনেক আয়োজন করতে হবে বলো। গরিবদের জন্য বিরিয়ানি, জামা কাপড়, টাকা পয়সা, আর সেগুলো ভালোভাবে ছবি তুলে পোস্ট করতে হবে, তাই না বলো? অবশ্যই, ফেসবুকে পোস্ট না করলে কি হয়? জানো আব্বু, আমার স্কুলের কিছু গরিব স্টুডেন্টরা বলছিল আমরা নাকি লোক দেখানোর জন্য দান করি।
যত সব। আরে লোক দেখানোর জন্য না করলে কেউ বুঝবে কিভাবে যে আমি এত সাহায্য করি? আমার স্কুলের ম্যাডাম ওই ছোট লোকদের কথা শুনে আর আমাকে অপমান করে। আব্বু, তুমি আমাকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেবে তো? ঠিক আছে মা, আমি তোমাকে সব থেকে বড় স্কুলে ভর্তি করে দিব। আসলাম সাহেব তার টাকা পয়সার কারণে অহংকারী হয়ে উঠেছিল। সে বুঝতে পারে না তার মেয়েও তার মতো হয়ে যাচ্ছে। এদিকে আদিবার বাড়িতে সে তার মায়ের সাথে রান্নাঘরে কাজ করছিল। এমন সময় তার সেই ছোট্ট বাচ্চাদের কথা মনে হলো। আম্মু, আমরা এদের জন্য গরিবদের কিছু দেব না? ইনশাআল্লাহ রাতের বেলা তোমার বাবা গিয়ে গোপনে দান করে আসবে। ইনশাল্লাহ। কিন্তু আম্মু, গোপনে কেন? শিখার বাবা আসলাম চাচা তো কত আয়োজন করে দান করে। ওটা তো লোক দেখানো দান করা মা, কিন্তু আমাদের ইসলাম শিখায় গোপনে দান করাই উত্তম। এমন সময় সেখানে আদিবার বাবা আব্দুল্লাহ এলো। চলো আমরা বাজারে যাই। আমি আমার টাকা থেকে অসহায় বাচ্চাদের জন্য কিছু কিনবো, তারপর সেগুলো গোপনে দান করে দেব। মাশাআল্লাহ, ঠিক আছে, চলো আমরা তাহলে আজকের মতো বাজারের দিকে যাই। এরপর আদিবা তার বাবার সাথে বাজারে গেল। এদিকে শিখাও তার বাবার সঙ্গে বাজার করতে এসেছে। তারা একই দোকানে গিয়ে দাঁড়ালো। মাশাআল্লাহ, বাচ্চাদের দিয়ে ঈদের জামা কিনতে এসেছেন? হ্যাঁ, গরিবদের দান করব সেজন্য কিনতে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, এ তো ভালো কথা আসলাম সাহেব। হ্যাঁ আব্দুল্লাহ, তুমি কি তোমার মেয়ের জন্য কিনতে এসেছো? বলো তো, আমি তাকে কিনে দিই। না চাচা, আমার বাবার সামর্থ্য আছে। আপনি বরং আমার বদলে অন্য কোনো অসহায় বাচ্চাকে দান করে দিন। চাচা, আমাদের অনেকগুলো জামা দেখান তো গরিবদেরকে দান করার জন্য। শিখা, এভাবে বলে বলে কাউকে দান করলে সে তো লজ্জা পাবে। তুমি এসব কিছু বুঝবে না। দান করা মানে মানুষকে দেখাতে হয়, বলতে হয়, নয়তো লোক জানবে কিভাবে হ্যাঁ যে আমরা দান করছি। দান এমন ভাবে করতে হয় যেন ডান হাত দান করলে বাম হাতও না জানে। আর তোমরা ফেসবুকে ছবি দিয়ে সবাইকে জানাও, তাহলে এটা কি আসল দান হলো? মাশাআল্লাহ আব্দুল্লাহ ভাই, আপনি তো আপনার মেয়েকে উত্তম শিক্ষা দিয়েছেন। ফেসবুকে দানের ছবি দিলে মানুষ বাহবা দেয়, কিন্তু গোপন দান আসমানের ফেরেশতারা দেখে আর তারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। আদিবার এমন কথা শুনে রাগ করে আসলাম সাহেব ও শিখা সেখান থেকে চলে গেল। এরপর আদিবা ও আব্দুল্লাহ অসহায় বাচ্চাদের জন্য কিছু জামা কিনে রাতের অন্ধকারে সেগুলো দান করে দিল। কয়েকদিন পর আসলাম সাহেবের বাড়িতে বিশাল আয়োজন। দরিদ্র মানুষদের লম্বা লাইন, ক্যামেরা সেট করা, লোক দেখানোর জন্য একের পর এক গরিবদের টাকা দিচ্ছেন আর ছবি তুলছেন। হঠাৎ সেখানে ইমাম সাহেব এলেন। আরে ইমাম সাহেব, আপনারও কি সাহায্যের প্রয়োজন? না আসলাম সাহেব, আমি আপনাকে সতর্ক করতে এসেছি। সতর্ক করতে? কেন? কোনো বিপদ আসবে কি? হ্যাঁ, আল্লাহ আমাদের দান করতে বলেছেন ঠিকই, কিন্তু লোক দেখানোর জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই হাত সর্বোত্তম যে হাত গোপনে দান করে। কিন্তু হুজুর, মানুষ না জানলে কিভাবে চলবে? আকাশে সূর্য কি বলে আমি আলো দিচ্ছি? না, সে কিন্তু বলে না, নিঃশব্দে চলে। দানের আলো মূলত তাই হতে হবে, তবেই সেটা প্রকৃত দান। সেই দিনটা ওভাবেই কেটে গেল। রাত গভীর, আকাশে জ্বলজ্বল করছে চাঁদ, কিন্তু শিখার মনে এক রাশ অস্থিরতা। বিছানায় শুয়ে সে ভাবছে ইমাম সাহেবের কথা। তার কথাগুলো এখনো কানে বাজছে তার। আমরা কি আসলে সাহায্য করছিলাম নাকি মানুষকে ছোট করছিলাম? আদিবাও ঠিকই বলেছিল, গোপনে দান করাই আসল দান, যা শুধু আল্লাহ তাআলাই দেখেন। পরদিন সকালে শিখা তার বাবার কাছে গেল। সে তার বাবাকে সবকিছু বুঝিয়ে বলল, তাও আবার শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। শিখাও আর কখনো অহংকার করবে না, লোক দেখানোর জন্য সে দানও করবে না, বরং সে তার বান্ধবী আদিবার মতো হবে ইনশাআল্লাহ। রহমান সিকদার মহল্লার একজন বড় ব্যবসায়ী, কিন্তু সে ছিল কিছুটা অহংকারী এবং হারাম উপার্জনকারী। এখন রমজান মাস, সে তার দোকানে বসে কিছু একটা হিসেব করছে। এই রমজানে চিনি ও তেলের দাম যদি কিছুটা বাড়িয়ে নেই তাহলে বেশ ভালো পরিমাণে লাভ হবে। এই বলে রহমান সিকদার চিনি ও তেলের দামের বোর্ড সরিয়ে নতুন দাম লিখে দিল। কিছুক্ষণ পর সেখানে আব্দুল্লাহ এলো বাজার নিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর আব্দুল্লাহ, বলো তোমার কি কি লাগবে? লাগবে তো
অনেক কিছুই লাগবে। আপাতত ওই চিনি আর তেলটা হলেই হবে। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। এরপর রহমান শিকদার সাহেব আব্দুল্লাহর জন্য তেল ও চিনি মেপে দিল। আব্দুল্লাহ তাকে 500 টাকার নোট দিল। বাকি টাকাটা আপনি রেখে দিন, আমি কিছুক্ষণ পরে আবার আসছি। বাকি টাকা মানে? কিসের বাকি টাকা আব্দুল্লাহ? কেন, আমি তো শুধু চিনি আর তেল নিয়েছি শিকদার ভাই, তাহলে তো এগুলোর দাম 300 টাকা হওয়ার কথা। না না, এগুলোর দাম 500 টাকাই হচ্ছে। ওই যে দেখো, সবকিছুর দাম বেড়ে গিয়েছে। এটা কি ঠিক হচ্ছে শিকদার ভাই? কালকেও তো সব জিনিসের দাম কম ছিল, আজকে একদিনের মধ্যে আপনি তার দাম বাড়িয়ে দিলেন। সে চিন্তা তোমার করতে হবে না। কিনলে কেন, না কিনলে এখান থেকে চলে যাও। এই শুনে আব্দুল্লাহ সেখান থেকে চলে গেল। মহল্লার একমাত্র দোকান ছিল রহমান শিকদারের, তাই সে নিজের ইচ্ছে মতো দাম বাড়িয়ে মহল্লাবাসীদের ভোগান্তিতে ফেলত। সে ছিল খুবই চতুর এবং লোক দেখানো ইবাদতকারী। রমজান মাস চলছে, এই উপলক্ষে যদি লাভ না করি তাহলে কি হয়? আর তাছাড়া সামনের সপ্তাহে মহল্লাবাসীর জন্য ইফতারের আয়োজন করতে হবে, সেজন্য তো কিছু দাম বাড়াতেই হবে। এরপর রহমান শিকদার ইফতার আয়োজন করার পরিকল্পনা করলো। লোকজন দেখিয়ে নিজেকে বড় করার চেষ্টা সে সবসময়ই করে। একদিন বিকেলে সে দোকানের সামনে দাঁড়িয়েছিল। এমন সময় সেখান দিয়ে রুহান নামের এক ছেলে যাচ্ছিল। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ বাবা? এই তো চাচা, বন্ধুর বাড়িতে যাচ্ছি, আজ সে ইফতারের আয়োজন করেছে। মাশাআল্লাহ, আমিও ভাবছি মহল্লার সবাইকে নিয়ে একটা ইফতারের আয়োজন করব। মাশাআল্লাহ চাচা, এটা তো খুব ভালো কথা বললেন। তবে টাকা পয়সার ব্যাপারে চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমরা সবাই সাহায্য করব। না না না, টাকা পয়সা কোনো ব্যাপারই নয়, আমি নিজেই পুরো ব্যবস্থা করব। কেবল সবাই আসবে আর ইফতারি করবে, এই তো বিষয়। কিন্তু আপনি একা পুরো মহল্লার ইফতারের আয়োজন করবেন, এতে তো অনেক খরচ হবে। আমার কি আর টাকার অভাব আছে নাকি? দোকান থেকে সে টাকা 1 সপ্তাহের মধ্যেই উঠে যাবে। কিন্তু চাচা, শুনলাম আপনি দোকানের জিনিসের দাম বাড়িয়েছেন। হ্যাঁ, এত বড় আয়োজন করব, তাহলে তো দামটা একটু বাড়াতেই হবে। কিন্তু চাচা, এটা তো উচিত নয়। এর থেকে যদি আপনি সবাইকে বলতেন, তাহলে সবাই আপনাকে সাহায্য করতো ইনশাআল্লাহ। তুমি ছোট মানুষ, ওসব বুঝবে না। যাও যাও, বাড়িতে যাও। রুহান সেখান থেকে নিজের গন্তব্যের দিকে চলে গেল।